নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 22/8/2024 পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে 2024-26 সেশনের ডিএলএড ভর্তি সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশন জারি করা হয়েছে। কিছু গাইডলাইন বা ইনস্ট্রাকশান দেওয়া রয়েছে, সেটা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন। যারা 2024-26 সেশনের ডিএলএড 2 বছরের ডিএলএড কোর্সের জন্য যারা অনলাইন আবেদন করেছে তাদের ডকুমেন্টস বা তাদের অথেন্টিকেশন বা ভেরিফিকেশন সংক্রান্ত নোটিশ জারি করা হয়েছে। তো ইনস্ট্রাকশানগুলো রয়েছে, আসুন সেই আপডেট আমরা একটু দেখে নিই বিস্তারিত কী রয়েছে। দেখুন, ইন দ্য মেনটেন্স হোয়াট হ্যাজ বিন স্টেটেড আর্লিয়ার আওয়ার রেলিভেন্ট নোটিফিকেশন, দ্য ফলোয়িং গাইডলাইন্স আর টু বি ফলোড ফর স্কুটিনি অ্যান্ড ভেরিফিকেশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন অফ অ্যাডমিশন 2 ইয়ার ডিএলএড কোর্স 2024-26। তাহলে 2024-26 সেশনের যে যারা অনলাইন আবেদন করেছে তাদের অ্যাপ্লিকেশানগুলোকে স্ক্রুটিনি করতে বা ভেরিফিকেশান করার পদ্ধতি এখানে তুলে ধরা হয়েছে। এক নম্বর হচ্ছে কি, মাস্ট হ্যাভ স্টাডিড আর পাস্ট এইচএস, অবশ্যই উচ্চ মাধ্যমিক পাস হতে হবে বা উচ্চ মাধ্যমিক পড়েছে এরকম ক্যান্ডিডেট হতে হবে, তবেই তারা এই পরীক্ষা মানে এটা যখন ভেরিফিকেশন হবে এটা দেখতে হবে অবশ্যই বেঙ্গলি, হিন্দি, উর্দু, নেপালি, সাঁওতালি যে কোনো হচ্ছে ইয়েতে ল্যাঙ্গুয়েজের ওপর ভিত্তি করে, এবং অবশ্যই যেন 100 মার্ক মানে এই সাবজেক্টগুলো বেঙ্গলি, হিন্দি, উর্দু এই সমস্ত যে সাবজেক্টগুলো রয়েছে মিডিয়াম অনুযায়ী সেই মিডিয়ামে যেন 100 নম্বরের পরীক্ষা সেটা দেওয়া থাকে। তারপরে নেক্সট হচ্ছে ল্যাঙ্গুয়েজ স্টাডি বি বাই দ্য অ্যাপ্লিকেন্ট শুড বি ভেরিফাইড, ল্যাঙ্গুয়েজ যেন স্টাডি করে থাকে। ইফ দ্য ল্যাঙ্গুয়েজ আদার দ্যান ইংলিশ does not match the medium of institute as per list, the application shall be rejected outright. অর্থাৎ যদি ল্যাঙ্গুয়েজ আদার ইংলিশ ছাড়া আরও কিছু ল্যাঙ্গুয়েজ যদি থাকে, ল্যাঙ্গুয়েজ যদি ওই ইনস্টিটিউশনে যদি ওই ল্যাঙ্গুয়েজটা না থাকে তাহলে কিন্তু অ্যাপ্লিকেশানটা রিজেক্ট হতে পারে। মাস্ট হ্যাভ স্টাডি ইন ইংলিশ, ইংলিশটা 100 নম্বরের পড়তে হবে অবশ্যই সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে বা আদার ল্যাঙ্গুয়েজ হিসেবে এইচএসে। এবং 4 নম্বর হচ্ছে whether আর নো এগ্রিগেট মার্কস 50%, 55% of the total of the best of 5 score in excluding EVS will be counted for eligibility. অর্থাৎ যারা হচ্ছে এখানে 50% বা 45% অন্যান্যদের ক্ষেত্রে 50% নম্বর থাকতে হবে উচ্চ মাধ্যমিকে, সেটা বলা হয়েছে পরিষ্কার, ইভিএস বাদে টোটাল বেস্ট অফ 5-এর মধ্যে। আর 4% আউট অফ 50, 2 out of 50, 4% of the seat shall be earmarked applicant coming from the vocational stream course. তাহলে 4% ক্যান্ডিডেট এই সিট হচ্ছে ইয়ে করে রাখতে হবে, মানে ফেলে রাখতে হবে হচ্ছে যারা ভোকেশনাল স্ট্রিম 2 বছরের রয়েছে তাদের জন্য, তারা এই সুযোগ পাবে। এবং সাচ কিছু ভোকেশনাল কোর্স পাস অ্যাপ্লিকেন্ট মাস্ট হ্যাভ স্টাডি, তাদেরকেও অবশ্যই উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, ওইতে ইংলিশ যেন থাকে, বাংলা ইংলিশ যেন অবশ্যই থাকে। সাচ ভোকেশনাল কোর্স অ্যাপ্লিকেন্ট হেয়ার বাই শুড নট বি এলিজিবল আদার সিট এনি কন্ডিশন অফ দ্য ব্যাকওয়ার্ড অর ফিজিক্যাল ডিসেবিলিটি। তাহলে যদি কেউ এই ভোকেশনাল কোর্স পাস অ্যাপ্লিকেন্টস থাকে তাহলে অন্য ক্যাটাগরি ওয়াইজ যে সুযোগ সিটটা তার ক্ষেত্রে প্রযোজ্য হবে না। এ সেপারেট মেরিট লিস্ট দিস ক্যাটাগরি শ্যাল বি প্রিপেয়ার্ড অ্যান্ড মেনটেনেড, আলাদা মেরিট লিস্ট তৈরি করতে হবে এটা বলা হয়েছে। আর মেরিট লিস্ট তৈরি করার জন্য ক্যালকুলেশন, মেরিট লিস্টের ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশনটা যেটা রয়েছে, নেম অফ দ্য এক্সামিনেশন শুড বি, উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, উচ্চ মাধ্যমিকের মার্কশিটের উপর ভিত্তি করে মেরিট লিস্টটা হবে। এবং টোটাল মার্কস শুড বি এগ্রিগেট বেস্ট অফ 5-এর মধ্যে, এবং ইনক্লুডিং ফার্স্ট এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। মেরিট হবে, মেরিটটা তৈরি করার জন্য উচ্চ মাধ্যমিক মার্কশিটের উপর ভিত্তি করে হবে বেস্ট অফ 5 ধরে ফার্স্ট এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজকে যোগ করে, অর বোথ যে কোনো ইভিএস বাদে তার নাম্বারকে যোগ করে এটা করা হবে, এটা বলা দেওয়া আছে। ইভিএসটা ধরা হবে না পার্সেন্টেজে, এখানে এক্সাম্পল দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন, টোটাল 45% মার্কস যেটা। আরও ডিটেলস তথ্য রয়েছে, আপনারা ভিডিওটা পজ করে একটু দেখে নেবেন। বয়সটা কত হতে হবে এখানে দিয়ে দিয়েছে, বয়সের কোনো এজ লিমিট নেই। আপার এজ লিমিট রয়েছে দেখতে পাচ্ছেন 35 বছর, জেনারেল ক্যাটাগরির জন্য 40 বছর SC/ST, আর 38 বছর OBC AB ও PH ক্যান্ডিডেটদের 45 বছর, এক্স সার্ভিসম্যানদের 55 বছর পর্যন্ত ছাড় রয়েছে।
আর দ্য হেড অফ দ্য ইনস্টিটিউশন উইল ভেরিফাইড অ্যান্ড, এইটা হচ্ছে বিভিন্ন ডিএলএড কলেজরা স্কুটিনি করবে, ডিএলএড কলেজের কাজ এটা ভেরিফাই করবে, পার্টিকুলার সাবমিট এবং অনলাইন সাবমিট করতে হবে বাই দ্য ক্যান্ডিডেট, স্ক্রুটিনাইজ দ্য পার্টিকুলার সাবমিটেড বাই দ্য ক্যান্ডিডেটস, এই যে যারা অনলাইন আবেদন করেছে, আর বাকি ডকুমেন্টস তাদের কাছ থেকে নিতে হবে, স্টুডেন্টদের কাছ থেকে 22/8/2024 থেকে 28/8/2024 মধ্যে নিয়ে এই স্ক্রুটিনিগুলো করতে হবে। এবং অ্যাপ্লিকেশান ফর্মস এবং এই স্ক্রুটিনি করার পর তাদের অ্যাপ্লিকেশানসে সাবমিট করতে হবে নেক্সট কোর্স অফ অ্যাকশনের জন্য। তো পুরো নোটিফিকেশান আমি শেয়ার করলাম, আরও কিছু তথ্য আছে, ভিডিওটা পজ করে আপনারা দেখে নেবেন। তো আরও আপডেট পেলে অবশ্যই শেয়ার করবো, সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।